আজ তাহার গায়ে হলুদ, কাল টোকাইয়ের সাথে বিয়ে। এমনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন সেই তাকরিমকে সাজানো হচ্ছে, হলুদ দিয়ে তাকে ঘষাঘষি হচ্ছে, সেই টোকাই ছেলেকেও মাখা হচ্ছে হলুদ। বলা হয়েছিল 72 ঘন্টার মধ্যেই তাদের বিবাহের কাজটি সম্পূর্ণ করা হবে, আর সেই কথা মোতাবেকই ইতিমধ্যেই সেই তাকরিমকেও সাজানো হচ্ছে, যাকে বলা হয় কোটিপতির মেয়ে। অন্যদিকে যাকে টোকাই ছেলে হিসাবে আখ্যায়িত করা হয়েছিল সেই টোকাইকেও হলুদ মাখা হয়েছে, বিয়ের সাজে সাজানো হচ্ছে। সে সম্পূর্ণ বাসররাত করার জন্য প্রস্তুত। আজকে জ্বালাই দেবো, জ্বালা দিলেও সমস্যা নেই, বাসের ঘরে তো এমনি ঠান্ডা করে দিব। সেই ছেলেটিকে টোকাই বলতে কেন যেন আমার লজ্জা লাগে, কারণ একজন মানুষকে টোকাই বলা কখনো ভালো ব্যক্তিত্বের লক্ষণ না। তার নাম হচ্ছে ইয়াসিন, তাকে ইয়াসিন নামে আজকে থেকে চিনবেন। সেই ইয়াসিনকেও হলুদ মাখা হয়েছে, মেয়েটাকেও হলুদ মাখা হয়েছে। আর মাত্র 22 ঘন্টার মধ্যে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। 72 ঘন্টা পার হতে 22 ঘন্টা বাকি আছে। দেখা যাক আজকের মধ্যে তার বিয়ের কাজ সম্পূর্ণ হয় কিনা। যদি বিয়ের কাজ সম্পূর্ণ হয় ক্যামেরার সামনে আর ক্যামেরার আড়ালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে প্রশ্ন রয়েছে, কারণ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে। আমার কথা হচ্ছে ওই সেই ছেলেটাকে তুমি বিয়ে করতেছো, ওই ছেলেটা কি জানে তোমার ব্যাক স্টোরি গুলা? এই বিষয়টা কি, এই বিষয়টা তো কোনো আমি নিউজ পাইতেছি না, বা এই বিষয়ে তো কোনো তথ্য পাইতেছি না। এখন হচ্ছে বলে যে আমরা 72 ঘন্টা সময় দিছে, 72 ঘন্টার মধ্যে বিয়ে হবে, কিন্তু তাহলে বিয়ের পরে কি ঘটনা জানবে? তাহলে কেমন না বিষয়টা যে ওর একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তো বিয়ের পরে তো আর ঘটনা যায় না, লাভ নেই, আগেই তুমি জানাই দাও। এই বিষয় বলতে বলতে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এখান থেকে তাড়াহুড়া করে ওর মা আরো কিছু মহিলা ছিল ওখানে ভাইগে গেছে। এইখানে তিনি দাবি করছে ওই মেয়েটি নাকি একাধিক বিয়ে করেছে আগে, সেই সকল সংসারের মধ্যে তার বাচ্চা কাচ্চাও রয়েছে। সেই সন্তান রেখে এসে এই ইয়াসিনকে যে বিয়ে করছে, ইয়াসিন কি জানে যে তার যে হবু স্ত্রী সে আগেও বিয়ে করেছে, সেই সংসারের সন্তান রয়েছে? নাকি সবকিছু তার কাছ থেকে আড়াল করেই নতুন করে এই মেয়ের সাথে তার বিবাহের কাজ সম্পূর্ণ করতে প্রস্তুতি নিচ্ছে? সেই ছেলেটিকে কি জানানো প্রয়োজন ছিল না যে এই মেয়েটি অতীতে আরো বিয়ে করেছে? এটাই ছিল সেই কন্টেন্ট ক্রিয়েটর আকাশ ভাইয়ের মন্তব্য। অন্যদিকে যেই সকল কন্টেন্ট ক্রিয়েটররা শুরু থেকে এই পর্যন্ত তার ভিডিওগুলো ধারণ করে আসছিল, তারা বলছে 72 ঘন্টা তো এখনো কাটে নাই, আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন আমরা বিয়ে দিতে পারি নাকি না পারি। যেহেতু হলুদ দিয়েছে সেহেতু বিয়েটাও তারা দিবে, তবে বিয়ের পর বাসর রাত হয় কিনা, একত্রে থাকে কিনা সেটা দেখার পালা। দেখেন, একটা রাস্তার ছেলেকে আপনি যতই ধরে নিয়ে আসে আপনার কাছে রাখতে চান না কেন, সে কিন্তু আবারও রাস্তায় চলে যাবে। পান থেকে চুন খসলে, সংসারের মধ্যে অশান্তি হলে, পারিবারিক কলহগুলো শুরু হলেই তারা রাস্তায় আবারও চলে যাবে। এটা আমার কথা না, আপনারা এর আগেও টোকাই আগুনকে দেখেছিলেন। সেই আগুনকে দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল, অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো। একটা সময় সে আগুনকে নাকি পথে ছুড়ে দিয়ে এসেছে, কিন্তু না, আগুন নিজের ইচ্ছাই নাকি বারবার সে রেল লাইনে চলে যেত। তাকে কিছু একটা বললেই সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যেত, আবারও খুঁজে বের করে তাকে ধরে নিয়ে আসা হতো। এই টোকাই ইয়াসিনকে আজ যে ভালোবেসে এই মেয়েটা যদি সত্যি সত্যি বিয়ে করে থাকে, তাহলে সে তার সাথে কতদিন সংসার করবে সেটাও দেখার পালা। তবে সর্বশেষ সকল সমালোচনা দূরে রেখে আমরা আসুন একটু মন থেকে দোয়া করি, যাতে করে এটা যদি নাটকও হয়ে থাকে তাহলে বাধ্য হয়েও যেন তারা বাস্তবে এই বিষয়টা পরিণত করে। তারা যেন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, একে অপরকে বিয়ে করে নতুন করে সংসার সাজায়। এটাই আমরা সবাই চাই, কারণ অনেক তো হয়েছে, এবার আসুন শেষ করার পালা। নাটকের শেষ পর্বটি এমনই হোক তারা সুখে শান্তিতে সংসার করছে, আপনাদের সমালোচনায় যেন তাদের এই বিবাহ বন্ধনটি আটকা পড়ে না যায়। এই বিষয়ে আরো অন্যান্য আপডেট জানতে পেজটিকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।